গুড মর্নিং। আজকে কেন যেন মনে হচ্ছে সকাল থেকে উঠে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি যে আমি সারাদিন কি করি আর না করি। তার মধ্যে একটু হলেও হেরফের আছে, তাই চলো দেখি আজকে সারাদিন কি করি তার কিছুটা অংশ আমি তোমাদের দেখাচ্ছি। এখন 7:30-8টা বাজে। দেখো রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তো উঠলাম, উঠে একটু সামনের দিকে আসলাম। এই যে দোকানটা খুলে বসে আছে ওই দোকানেরই ভদ্রমহিলা। রাস্তাঘাটে টোটো দু একটা, স্কুটি সাইকেল চলছে। তো ঘরটা ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে ভাবলাম একদম গেটের থেকেই আরম্ভ করি। তো ডান দিক করে আবার ডান দিকে গেলে শান্তিপাড়া পাবে, আর বাঁ দিকে বিগ বাজার। এটা আমাদের বাড়ির সামনের ফ্রন্টটা, ঠিক আছে। এই ডান দিক দিয়ে ওই ভেতরে ভাড়াটিয়ার ঘরে যায়। ডান দিকের ঘরটা আমার, বাঁ দিকের ঘরটা বাড়িয়ালির। চলো আস্তে আস্তে এগোনো যাক। এটা ছোট্ট আমার বাগান। তো আমি কিন্তু গাছগুলো সামনে লাগাই, খুব শখ আমার। একটা বেগুন গাছ হয়েছিল জানো, 5-6টা বেগুন খেলাম, মরে গেল। একটা এই ধুতরাটা নিজে নিজেই হয়েছে, প্রচুর ফুল হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মালিকের ঘর, ও একাই থাকে, মেয়ে বাইরে পড়াশোনা করে। এটা আমার ছোট্ট বাগান, পাতাবাহার, তারপরে সন্ধ্যামালতী, দোপাটি, অ্যালোভেরা। আর এটা আমার খুব প্রিয় গাছ, আম গাছ। দুবার ফলন হয়েছিল, এইবার আর হলোই না। এখানে ডালিম গাছ আছে, কাশ্মীরি লঙ্কা না, ক্যাপসিকামে গাছ আছে। এটা হচ্ছে জানোই সবাই মানি প্ল্যান্ট, অনেক মানি হবে তো এই জন্য লাগিয়েছি। এই গাছটা খুব অদ্ভুত ধরনের, দেখতে খুব ভালো লাগে বলে এনে লাগিয়েছি। এইটাও দেখো কি সুন্দর ছোট্ট ফুল হয়েছে। তো মোটামুটি আমার ভালো লাগে আমার গাছ। চলো একটু ভিতরে যাই, ঘরটা সম্পূর্ণ দেখাবো না কিন্তু। ঘরের অবস্থা খুব খারাপ। বারান্দাটা এই যে ছোট ছোট ক্যাকটাস লাগিয়েছি দেখো, এটা বাবার বাড়ির থেকে এনেছি। এই তো এগুলো নিয়েই থাকি আমি। তো আমার ভালো লাগে বলে যে এখান থেকে যা গাছ পাই। এই যে মালকিন উঠে গেছে, মালকিন আমার। আচ্ছা চলো, ডান দিকটা দেখাচ্ছি না, ছেলে শুয়ে আছে, আলমারির ডালাটা খোলা। এই যে আমার ছোট্ট ঠাকুর, শিব ঠাকুর, মা লক্ষ্মীনারায়ণ। চলো এবার রান্নাঘর, তো আমার রান্নাঘর তো সবাই তোমরা দেখেছো, তবুও একটু দেখো। ভাত বসিয়েছি। আর এই ঘরটা হচ্ছে আমার ছেলের, ওর একদম পার্সোনাল ঘর। ও নিজেই হাতে গুছিয়েছে, ওরাই বানিয়ে দিয়েছে। তো যেহেতু আমাদের একটা ঘর, খুব অসুবিধা। তো গিটার, তারপরে ওয়ালে দেখো কি সুন্দর, ওয়ালের যে এই ফটো ফ্রেমটা খুব সুন্দর। ঘড়িটাও সব অনলাইন থেকে এনেছে, পর্দা লাগিয়েছে, ও নিজের মতো করে ঘরটা সাজিয়েছে। বলছে মা এর ভেতরে বেশি ঢুকবে না কিন্তু। এটাও ক্যামেরা যে করে, এই ক্যামেরা স্ট্যান্ড একটা, তারপরে একটা এই যে সফটওয়্যারের ডল কিনেছে। এরকমই, ও তো বাচ্চা, ওর বাচ্চাই মন। তো চলো এবার উঠোনের দিকে যাই। উঠোনের দিকে একটা ছোট্ট এই সাদা ফুলের গাছ, প্রচুর ফুল হয়। এটা হচ্ছে মালিকের এন্ট্রান্স উঠোনের, এটা হচ্ছে আমার এন্ট্রান্স। এই সাদা ফুল দিয়ে আমি পুজো দিই, সারা বছরই মোটামুটি ফুল হয়। তারপরে হচ্ছে আমার ঘরের সদস্য। অনেকগুলো পাখি ছিল জানো, এখন মাত্র 4টে পাখি আছে। ওরা কিন্তু সব ডিম ফুটে হয়েছে, এই দেখো। এই জবা ফুলটা আমি লাগাইনি, আগেই ছিল। অনেক জবা ফুল হয়, ছোট্ট গাছটা কিন্তু অনেক জবা ফুল হয়। আর হচ্ছে এটা হচ্ছে আমার ওদের তুলসীতলা, কিন্তু আমার কলা গাছের দুটো, কলা গাছের গোড়ার থেকে আবার লেবু গাছ হয়েছে, দেখো কি অদ্ভুত। আচ্ছা তুলসীতলা আর এই কলা গাছে আমি বৃহস্পতিবার করে পুজো প্রত্যেক দিনই দিই, বৃহস্পতিবার আমি পুজোটা করি। আর দুজন, আরও দুজন আছে। এটা হচ্ছে আমাদের ভাড়াটিয়া ঘরে দুটো টিয়ে পাখি।
প্রচুর কথা বলে, পক পক, দেখো না তাকাচ্ছে ক্যামেরার দিকে রাগ রাগ করে, দেখো কেমন করে তাকাচ্ছে। এখন চুপ করে আছিস কেন? ভাবতেছে কি করে, এখন আর আওয়াজ নাই। দেখ ওরা দুজন থাকে, স্বামী স্ত্রী, আর ছোট্ট একটা বেবি হয়েছে, এর তো 6 মাস এখনো হয়নি। চলো এখন ঘরে আবার যাই, ঘরে গিয়ে একটু চা বসাই। আর ওদিক দিয়ে ওরাই বাড়িতে ঢোকে। ছেলে আবার এইগুলো কিন্তু গাছ, আমন গাছ। চা বসিয়ে দিলাম, একটু চা খাবো, ছেলে তো চা খায় না, ও কফি খায়। চা খেয়ে ভাত মোটামুটি হয়ে আসছে। আর আমার এই যে কালকে শস্য বাটা মাছের ঝোল, আর এই মাছের ঝোলটা আমি করলাম তেলাপিয়া মাছ মাখা মাখা করে করেছি। স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে দিলাম। বৃহস্পতিবার আমি লাড্ডু দিয়ে, হলুদ ফুল দিয়ে, ঘি মধু টধু দিয়ে আমি পুজোটা করি। আমার খুব স্যাটিসফাই, আমার ছেলের জন্য এই পুজোটা করি। এই যে তুলসী তলায় কলা দিয়েছি, এই যে লাড্ডু দিয়েছি। তো এই পুজোটা আমার খুব ভালো লাগে বৃহস্পতিবার না করতে পারলে। চলো এবার রেডি টেডি হয়ে গেছি, এখন অফিসে যাই। বাবাই টাটা, বাবাই বসে আছে না, রাস্তায় বেরিয়ে পড়েছি, টোটোও পেয়েছি। আমি জেনারেলি আমি আমাদের অফিসের পিসির সাথেই যাই, তো পিসি গেছে কলকাতায়, সেই জন্য আজ একা একা মনটা খারাপ লাগছে পিসি নেই বলে। চলে আসলাম অফিসে, সব হা করে তাকিয়ে আছে আমার দিকে, আমার সব ছানাপোনারা, আমি ওদের নিয়েই বসি। তো মোটামুটি অল্প গাইড করি ওদের, সমিতা ম্যাডাম স্যার তো আছেনই, তো আমিও ওদের গাইড করি। এই আমাদের অফিস, আমার আর একটা সংসার। মানে দিনের 90% সময় তো আমি এখানেই কাটাই। তো প্রচুর ভালো লাগে, খুব ভালো লাগে আমার অফিসে আসতে। অফিসের মানে যে পরিবেশটা আমাদের অদ্ভুত ভালো, খুব ভালো। আচ্ছা, প্রচুর জুতো টুতো রাখা, অনেক স্টুডেন্ট, সব জিএনএম, জেক্সপো, জয়েন্ট, বিভিন্ন স্টুডেন্ট আছে আমাদের। সব ওপরতলায় ক্লাস ক্লাস হয়, আর আমরা নিচে স্টাফরা বসি। স্যারের ঘর, আমাদের অ্যাকাউন্টের ম্যাডাম ওই যে দোলা দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে তন্দা নেমে আসছে, এদিক দিয়ে ওপরে গেলে আমাদের টিচার্স রুম, ক্লাস, তার ওপরে আবার ক্লাস, এরকম। এটা ম্যাডাম, অ্যাকাউন্টের ম্যাডাম, আর এটা হচ্ছে আমাদের স্যারের ঘর। চলো ভেতরের দিকে যাই। এই ভেতরে আমরা বসি, বাদিক করে আমি বসি, আমার সাথে 5-6 জন বসে। ওরা সবাই মোটামুটি নিউ স্টাফ, দেখো না হা করে তাকিয়ে আছে। প্রচুর বকা দিই কিন্তু আমি ওদের, কিন্তু খুব ভালোবাসে, খুব ভালো ওরা সবাই, ঠিক আছে। আর আরেকটা ঘর আছে, ওটা আমাদের সিনিয়র স্টাফরা বসে। এই যে সৌমিতা ম্যাম, এই যে চন্দন, মৌমিতা, মুনকি, শতাব্দী, রিয়া, সবাই আছে, সব করছে দেখো। আর এটা আমাদের এই কাউন্সিলিং রুম, তার উপরে আবার আমাদের 3 তলা। চলো দেখি 3 তলাতে যাই। এই যে 3 তলায় উঠে যাচ্ছি, 3 তলায় ক্লাস হচ্ছে। এই ক্লাস দেখে মোটামুটি একটু কাজ করে এখন আবার খেতে চলে যাব, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ক্লাস হচ্ছে, মহিমা ম্যাডাম ক্লাস নিচ্ছে। এইগুলো নতুন জিএনএম 1, 2, এরকম এক এক দিন এক একটা ক্লাস হয়। তো মোটামুটি আমাদের 200 থেকে 250 জন স্টুডেন্ট আছে। তো এই যে দেখো, আমরা 4 তলায় কিন্তু খাই সবাই মিলে, পাট পাট করে, জুনিয়র থেকে সিনিয়র। আমি, পিসি আর সৌমিতা ম্যাডাম, আমাদের অ্যাকাউন্টের ম্যাডাম লাস্টে খাই, আমরা সবচেয়ে বড় তো। আর ভিউটা দেখো 4 তলার থেকে, অদ্ভুত লাগে, অদ্ভুত। আমাদের 4 তলার থেকে যে ভিউটা দেখতে এত ভালো লাগে। আমি মাছের ঝোল ভাত, সন্ধ্যা কি দিয়ে খাচ্ছিস? ঢেঁড়স ভাজা, ঘি শাক ভাজা, মাংস। আর তুই? মাছের ঝোল আর তরকারি। আচ্ছা, প্রায় এখন 6টা 10 মতো বাজে, বাড়িতে ঢুকবো এখন। তারপরে যাব হচ্ছে আজকে হনুমান জয়ন্তী, ছেলেকে বলবো, ছেলে যদি যায়, না হলে আমি একাই যাব, মনটা খুব চাচ্ছে।
পুজো দেখতে পারবো না, কেননা যেহেতু আমাদের বাৎসরিক হয়নি, আমার শাশুড়ি মারা গেছেন, 1 বছর হয়নি বলে আমি পুজো দেবো না, কিন্তু মন্দিরগুলোতে আমি যাব। তো সেই জন্যে বাড়িতে যাই, বাড়ির থেকে মোটামুটি একটু হাত পা ধুয়ে অন্য ড্রেস পরে আমি আবার বেরোবো। আমি প্রত্যেক দিনই বেরোই প্রায়, কেননা আমার বাবার বাড়ির বাজারগুলো আমার সব করতে হয়, কেননা বাবা তো একা থাকেন, তোমরা সবাই জানো। সেই জন্য এখন এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির বিগ বাজার। অদ্ভুত, দেখো কি সুন্দর, স্মার্ট বাজার, সরি। তো স্মার্ট বাজার, ডান দিকে রিলায়েন্স ট্রেড, বাঁ দিকের গলিতে আমাদের বাড়ি। তো স্মার্ট বাজারটা পার করে ডান হাতে রিলায়েন্স, বাঁ দিকে একটা গলি আছে, এই গলিটা একটু কিছু দূর গিয়ে আমার বাড়ি। ঠিক আছে, এখন প্রায় 6:15 মতো বয়ে দিয়ে গেছে। তো ছেলে বাড়িতে আছে নাকি শিলিগুড়িতে গেছে, শিলিগুড়িতে গেছিলো, চলে আসছে নাকি, আমি খবর নিইনি, গেলেই দেখতে পাবো। চলো দেখি। এখন তো এই হনুমান জয়ন্তীর দিন বলেই মনে হয় রাস্তায় এতটা ভিড় আজকে। আর এই রিলায়েন্সটা, ডিজিটালটা অদ্ভুত ভালো লাগে, আমি মাঝে মাঝে ভিডিও করি, খুব সুন্দর লাগে দেখতে আমার। তো ঢুকে গেলাম আমার গলিতে, রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি, আমি রেডি হয়েই কিন্তু চলে আসি, এতটা তো দেখানো সম্ভব না। তো এইখানে মনে হয় প্রসাদ দিচ্ছে, কি প্রসাদ জানি না, ওই দেখো প্রসাদ দিচ্ছে নাকি না, এগুলো কিছু বিক্রি টিক্রি করছে নাকি বুঝতে পারছি না। চলো একটু ভেতরের দিকে যাই, প্রচুর ভিড়, প্রচুর লোকও এসছে। আর এই বজরংবলী মন্দিরটা, মাসখালের বাড়ি, আমি কোনোদিন আগে ঢুকিনি। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় ভেতরে একদম সামনে যাওয়া যাবে না, কার্পেট পাতা, আর আমিও ভেতরে ঢুকবো না, যেহেতু 1 বছর হয়নি। তো আমারও মনটা খুঁতখুত লাগে, দূরের থেকেই বাবাকে প্রণাম করি, জয় বাবা বজরংবলী, পবনপুত্র হনুমান, রাম ভক্ত হনুমান, জয় বাবা মহাবীর। আচ্ছা, চলো তো দেখি, প্রসাদ মনে হয় দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো নিতেই হবে, চলো দেখি একটু ধাক্কাধাক্কি করে পাওয়া যায় নাকি, 1 ফোঁটা পেলেই যথেষ্ট। অনেক ভিড়, বাবা কি ধাক্কা দিচ্ছে দেখো পেছন থেকে, অদ্ভুত। সবাই প্রসাদ খাওয়ার জন্য ঘোরাঘুরি পাড়াপাড়ি করছে, দেখি পাই নাকি একটু আমিও হাতটা বাড়াই। দেখো ধাক্কা দিয়ে দিয়ে আমাকে মানে ফেলেই দেবে, তাও আমি দাঁড়িয়ে, কিন্তু আমি নড়াচড়া করছি না, আমি দাঁড়িয়েই আছি প্রসাদের জন্য, নিয়ে তো যাবো, এসছি যখন প্রসাদ তো নিবো, 1 ফোঁটা হলেও আমি হাতে প্রসাদ নিয়ে তারপরেই বাড়িতে যাব। চলো আর একটু আগাই, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, বিরক্তও হয়ে যাচ্ছে। সুন্দর লাইটিং করেছে কিন্তু, মানে এই চারিদিকে না আলো ঝলমল ঝলমল করছে, এই বজরংবলীর মন্দিরের চারিদিকে ভিড় কি, মানে আমি ঠিকমতো ক্যামেরাও ধরতে পারছি না, মোবাইলটা যে ধরবো না, সব কারো মাথা কেটে যাচ্ছে, কারো গলা কেটে যাচ্ছে। তো যাই হোক, পেয়েছি, পায়েস দিয়েছে, দেখো পায়েস দিয়েছে, আমি একটু খেয়ে নিই ফটাফট করে, এদিকে ক্যামেরা ধরছি, এদিকে পায়েস খাচ্ছি। ও কি টেস্টি হয়েছে গো পায়েসটা, সত্যি কথা খুব ভালো হয়েছে পায়েসটা খেতে। আর প্রসাদ তো সবসময় ভালো হয়। একটা সামনে কল আছে, একটু হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে এখন রওনা দেব বাড়িতে। বাড়িতে কিছু আমি বাড়িতে চলে আসলাম। ও আচ্ছা, বাড়িতে বাইকটা বাইরের দেখলাম, বাড়িতে আমার বোনের জামাই আর বোনের ছেলে এসছে, ওই যে ওরা বসে আছে বাবার সাথে হয়তো বা গল্প করছে। আমি বাজার ঘাট করি, আজকে তেমন করে বাজার করিনি, তো ওদের সাথে একটু কথা টথা বলে আমি আয়া মাসিদের দুজনের টাকাটা দেবো, দিয়েই আমি এখন বেরিয়ে যাব। আর পাচ্ছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে দেখো। তো চলে আসলাম বাড়িতে, যুদ্ধ করে দেখলাম, বাড়িতে গেলাম, বাড়িতে একটু বাবার জন্য তরকারি দিলাম, এগুলো দিয়ে টিয়ে মিষ্টির দোকানে দেখলে ছানার দাম দিলাম। তারপরে আমি একটু সবজি টবজি নিয়ে বাড়িতে চলে আসলাম, এখন চা আর মিষ্টি খাবো দুজনে মিলে, আমি আর ছেলে। তারপরে তরকারি কাটতেও বসে গেছি, দেখাচ্ছি তোমার। এই দেখো সব তরকারি নিয়ে বসছি। মোচা আনলাম, এই মোচাটা 50 টাকা দাম।
আর এই দেখি বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল করব, আর কিছু করব না। প্রায় এখন 8:30 পৌনে 9টা বেজে গেছে। তো আগে সিঙ্গারা মিষ্টিটা খেয়ে নিই। এই যে মাছের ঝোল করলাম, একদম মাখা মাখা করে করেছি কাতল মাছ, আর করলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর আমরাও খেতে বসে গেছি। তো মানে সারাদিন যা যা করলাম না করলাম সব দেখালাম তোমাদের। এখন আমরা একটু খাই, খেয়ে দিয়ে ঘুমাই। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, তাহলে খুব খুশি হব। রাখি, গুড নাইট।